আমার হাতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি হচ্ছে খাঁচা ফ্যান। তো কাস্টমার হচ্ছে খাঁচা ছাড়া নিয়ে আসছে। তো খাঁচা ছাড়া নিয়ে আসলে একটা সুবিধা হয় কি, কাস্টমার পরিবহন করে আনতে সুবিধা হয় এবং পরিবহন করে নিয়ে যেতেও সুবিধা হয়। আর খাঁচা সহকারে যদি নিয়ে আসে তাহলে জিনিসটা একটু বড় সড়ো হয়, আনতেও অসুবিধা আবার নিয়ে যেতেও অসুবিধা। তো যাই হোক, এই ফ্যানটি হচ্ছে অনেকটি পুরাতন ফ্যান, মোটামুটি হচ্ছে ধুলাবালি ময়লা করে জাম হয়ে গেছে। তো ফ্যানটি খুলতেছি। তো ফ্যানটির সমস্যা হচ্ছে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, ফ্যানটি ঘুরতেছে না। এখন ফ্যানটি কী কারণে ঘুরতেছে না সেই কারণটাই হচ্ছে খুঁজে বের করতে হবে ফ্যানটি খোলার পর। তো মোটামুটি আমার 3টি নাট খোলা হয়ে গেছে, এখন 4 নম্বর নাটটি খুলতেছি। এই 4 নম্বর নাট খোলার পর তারপরে কয়েলে প্রবেশ করতে পারবো। আর বিশেষ করে হচ্ছে যদি ফ্যান না ঘোরে তাহলে কয়েলের সমস্যা বেশিরভাগ হয়ে থাকে। তো কয়েলটি আমি আগে চেক করে দেখি, তারপর হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবো আসলে কি সমস্যা। তো মোটামুটি হচ্ছে ফ্যান খোলা শেষ, কয়েলটি হাতে চলে এসেছে। আগে ময়লাটা পরিষ্কার করে নিই। ময়লাটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এখানে যে জয়েন্ট আছে জয়েন্টটা দেখব। আর জয়েন্টটা দেখার সময় আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে এই যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা হচ্ছে কেটে নেবেন। কারণ ক্যাপাসিটারটা কেটে বাদ দিয়ে দিলে ওখান থেকে এই জয়েন্টের হচ্ছে যে মাপটা থাকে সেই মাপটা খুঁজে বের করা সম্ভব হয়। আর যদি ক্যাপাসিটার থাকে তাহলে মাপ বার করতে একটু অসুবিধা হয়। আর যদিও ক্যাপাসিটার থাকা অবস্থায় আপনাদের মাপ বার করা কোনো সমস্যা না হয় তাহলে এই ক্যাপাসিটার রাখতে পারেন। আর আমি তো কেটে বাদ দিয়ে দিলাম এখান থেকে, কারণ কেটে বাদ দিয়ে আমার হচ্ছে কাজ করার সুবিধা হয়, তাই আমার সুবিধা অর্থে এই ক্যাপাসিটারটা এখানে বাদ দিলাম। দিয়ে এখন এখান থেকে যে 4টা মাথা আছে 4টা মাথা বের করে দেখব যে আসলে কোন মাথাটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এখান থেকে যে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেই মাথাটায় কিন্তু আমাকে জয়েন দিতে হবে। আর জয়েন দিলে মোটামুটি হচ্ছে কাজ ওকে হয়ে যাবে। তো সর্বোপরি আর একটা কথা বলি, এটা কিন্তু হচ্ছে ওই তামার কয়েল না, এটা হচ্ছে সিলভার কয়েল। তো সিলভার কয়েলের কাজ কিন্তু সচরাচর সবসময় হয় না। আর তামার কয়েল হলে কাজটি করে শান্তি পাওয়া যায়। যে ধরনেরই হচ্ছে সমস্যা হোক না কেন তামার কয়েলের কাজ করতে সুবিধা হয়, আর সিলভার কয়েলের কাজ করতে একটু অসুবিধা হয়। তো মোটামুটি এখানে যে প্লাস্টিক হচ্ছে দিয়ে উপরে কার্বন দেওয়া ছিল, এটা গরমে টাইট হয়ে গেছে, খুলতে একটু সমস্যা হচ্ছে। তো তবুও এটি খুলতে হবে, খুলে মাথাটা বের করতে হবে। মাথা যদি না বের করি তাহলে কাজের রেজাল্ট বাড়াবে না। তো মোটামুটি মাথা বের করলাম, মাথা বের করে দেখতেছি এখন হচ্ছে কি সমস্যা আছে। এখানে দেখি হচ্ছে তার ছিঁড়ে গেছে। তো তারটি ছিঁড়ে গেছে কোথা থেকে সেটা এখন খুঁজে বের করতে হবে। তো তার ছিঁড়ে যদি পড়ে যায় তাহলে এর মাথা খুঁজে বের করানোর সমস্যা হয়ে যায়, বিশেষ করে সিলভার কয়েলে যদি তার হয়। এই যে এখানে দেখেন তার ছিঁড়ে এখান থেকে পড়ে গেছে, মানে ভিতর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো চেষ্টা করব এটা হচ্ছে ঠিকঠাক করার জন্য।